বাবার পেশা যাই হোক, আমার বাবা আমার কাছে রাজা। যেই তোমারে একদিন না দেখলে পাগল হইয়া যাইতাম, সেই তোমারে দিনের পর দিন না দেখে থাকতেছি। বোঝো দিনগুলা কিভাবে কাটাইতেছি। জানো মা, আমি এখনো ওই মেয়েটার জন্য কান্না করি, যে মেয়েকে আমি তোমার পরে ভালোবাসছি। আজকে ছেলেদের সম্পর্কে আমি একটা কথা বলি, টাকার অভাব খুব ভয়ঙ্কর অভাব। কাছে টাকা না থাকলে ঘরের ছেলেকে ঘর ছাড়া করে দেয়। কান্দিয়াকে বান্দিয়া রাখা যায় যদি মানুষ স্বেচ্ছায় না থাকে। আমার এখন কষ্টই ভালো লাগে, কারণ সুখ যেহেতু আমি পাবই না, আর দুঃখ সে তো কখনোই আমার হাত ছাড়েনি। যে সম্পর্কে আমি থাকার পরেও অন্য নারীকে হাসিয়ে আমাকে কাঁদিয়েছে, যেখানে খারাপ না হয়েও চরিত্রহীন শুনতে হয়েছে, আমি মনে করি ওই সম্পর্কে থাকার থেকে না থাকাই অনেক ভালো। যৌতুক নিয়ে বিয়ে করাটা ঠিক না। আরে হ্যাঁ, যৌতুক নিয়ে বিয়ে করাটা ঠিক না, তাহলে সরকারি চাকরি দেখে বিয়ে করাটা কি ঠিক? তুমি ভুইলা যেতে পারো, কিন্তু আমি ভুলি নাই। কেন জানো? ওই যে কথা দিছিলাম কোনোদিনও ভুইলা যাবো না। তুমি আমাকে যতটাই কষ্ট দিছো, তোমার উপর আমার কোনো অভিযোগ নেই, কিন্তু হাসরের ময়দান বলতে তো কিছু আছে, সেখানে তো তোমার সবকিছুর হিসাব দিতে হবে। মানুষকে বিশ্বাস করতে ভয় লাগে, কারণ মানুষ কেঁদে কেঁদেও মিথ্যা কথা বলে। আমি আর কারোর মায়াতে জড়াবো না। মানুষ কলেজের ভিতরে গিয়ে আঘাত করে, অনেক অনেক আঘাত করে। আল্লাহ গো, তুমি আমার প্রিয় মানুষটারে সবসময় সুখে রাখো। বয়স আমার বেশি না, বয়স আমার অল্প। এই বয়সে লিখেছি অনেক মন ভাঙার গল্প। অবশেষে ব্যর্থ আমি, ব্যর্থ আমার মন। ভিক্ষুকের মতো ভিক্ষা চাইও, ভাই নাই তোমার মন।